বিধানসভা নির্বাচন হোক কিংবা সাধারণ দিনের রোজন মাচা, জনতা উন্নয়ন পার্টির মুখ্য উপদেষ্টা হুমায়ুন কবির বরাবরই বক্তব্যের লাইমলাইটে, তা অজানা নয় কারণই। তাতেই বিগত দিনগুলিতে ঘটে যাওয়া একের পর এক প্রশ্নের মন্তব্যের ভিড়ে এবার ফের হুমায়ুন কবির। কিছু কিছু মানুষের তো লজ্জাবোধটাও থাকে। ওনার হয়তো এখন যেভাবে দিদির হয়ে গান গেয়েছে, যেভাবে অভিষেকের হয়ে নাচন কুচন করেছে, তা এখন হয়তো তাদের বিরুদ্ধে যেতে গেলে একটু হলেও চোখ লজ্জা হচ্ছে। তাই হয়তো কোনো রাস্তাঘাটে বেড়ানোর সময় একটু লোকের আড়ালে, পাবলিকের আড়ালে, সাংবাদিকদের আড়ালে থাকার জন্য সে একটু গোপনীয়তা। মমতার শাড়িতেই দিন বোঝাচ্ছিলেন যে মানুষটি, সে নাকি এখন মুখ ঢাকা কাপড়ে, কেন এমন প্রতিফলন? সায়নী ঘোষকে নিয়ে এমনই এক শীর্ষ মন্তব্যে হুমায়ুন। এছাড়াও হুমায়ুনের মসজিদ তৈরি নিয়ে যে ফান্ড বাঁধা হয়েছিল তারও অডিট করার ব্যবস্থা করা নিয়ে এবার চাঁচাচলা মন্তব্য করেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন যে সক্রিয়ভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে তার জন্য প্রশাসনকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন বলে দাবি করলেন হুমায়ুন কবির। সর্বোপরি প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধরা দিলেন হুমায়ুন কবির। बाबरी मस्जिद का काम क्या होगा, क्या हो रहा है, 2 ईयर वेट करना पड़ेगा। 2 ईयर को बाद जो बाबरी मस्जिद जो ओपन होगी उसी दिन आपको सवाल का सारे जवाब मिल जाएगी। ये हुमायून साहेब किन्तु सक्रिय थाके अनलाइने বা তার ফেসবুক আইডিতে এবং বিভিন্ন মিডিয়ায় তিনি সোচ্চার হন। পূর্বতন সরকারের বিরুদ্ধেও হয়েছেন, এখনও তিনি সোচ্চার আছেন। কাজেই তিনি রাজ্য পুলিশের ডিজিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে হুমায়ুন সাহেব যেন আমার কাছে কোনো অভিযোগ না করতে পারে যে পুলিশ হাত পেতে টাকা তুলছে, এটা আপনাকে দেখতে হবে। তো সঙ্গে সঙ্গে সেখানে অনেকেই হাততালি দিয়েছে, আমি নিজেও মুখ্যমন্ত্রীকে হাততালি দিয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করেছি যে, এবং এটাও চিৎকার করে বলেছি যে এখনও আপনার পুলিশের কিছু কিছু অ্যাঙ্গেল দুর্নীতি মুক্ত নয়। কথা শোনার দরকার নাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ভাষায় বলেছেন, যেভাবে ভদ্রভাবে বলেছেন, আপনারা সতর্ক হয়ে যান। পুলিশ প্রশাসন এখনও যারা ডাক মাস্টার রেখেছেন, ডাক মাস্টার বন্ধ করুন। মুখ্যমন্ত্রী আমার সামনে বলেছে, আমাকে অ্যাড্রেস করে বলেছে, আমার নাম নিয়ে বলেছে যে হুমায়ুন সাহেব এই ব্যাপারে সক্রিয় হয়, উনি যদি আমার কাছে যাতে কোনো অভিযোগ না করতে পারে সেরকম আপনারা লক্ষ্য রাখবেন। আমার নাম নিয়ে বলেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। কালকে ব্যুরো রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল।